সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ৪ নাম্বার ভিডিও। সো আমরা গত পর্বে কাজ করছিলাম হোম পেজে। আমরা হোম পেজে চলে যাচ্ছি। এই যে হোম, এডিট উইথ এলিমেন্টর। আমরা এর পাশাপাশি হারপাওয়ার ওয়েবসাইটটা এখানে চালু করে নিই। এই যে হারপাওয়ার, আমরা মনে হয় এই সেকশনটা কমপ্লিট করে ফেলছিলাম। আজকে আমরা এই সেকশনটা কমপ্লিট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা এটা ওপেন করতে পারছি। আচ্ছা, আমরা যদি দেখি এই অংশটা আমাদের কমপ্লিট। এখন এই নিচের অংশটা আমরা এখন করব। তার আগে একটা জিনিস দেখেন, ঠিক আছে, সবকিছু কমপ্লিট। আমরা এখন নিচের অংশটা করব, ঠিক আছে? সো নিচের অংশটা করার জন্য আমরা এই যে একটা কন্টেনার নিয়েছিলাম কোর্সেস, এটার ভিতরে ফার্স্ট কোর্স নামে একটা নিয়েছিলাম। এখন এটাকে যদি আমরা ডুপ্লিকেট করে ফেলি, দেখেন জাস্ট ডুপ্লিকেট। আমরা ডুপ্লিকেটে প্রেস করলাম। এই যে আমাদের ডুপ্লিকেট দুইটা হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। হুম, আর এখানে আরেকটা, এই যে দেখেন এখানে আরেকটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই ইনফরমেশন গুলা পরিবর্তন করে দিই। তো ইনফরমেশন গুলা পরিবর্তন করতে হলে আমরা এখানে লেখাই আছে অলরেডি, এই যেটা আমরা এটা, সরি, এটা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, আমরা এগুলো পরিবর্তন করে দিই। এই যে এটা গ্রাফিক্স ডিজাইনটা কপি করলাম। কপি করার পর আমরা এই জায়গার মধ্যে এখানে এসে পেস্ট করে দিব। এই যেটা হচ্ছে আমাদের ফার্স্ট কোর্স, মানে হচ্ছে উপরের অংশটা। আমরা সেকেন্ড কোর্সটাকে এটাকে করে দিই সেকেন্ড কোর্স। আমি রাখলাম সেকেন্ড কোর্স, ঠিক আছে? এখন সেকেন্ড কোর্সের ভিতরে যে কোর্স ওয়ান এরকম ভাবে তিনটা, একটা দুইটা তিনটা আছে, এই তিনটা প্রত্যেকটাকে আমরা নাম করে দিই। এটা যেহেতু আমাদের ৪ নম্বরে পড়ে, এটাকে আমরা ৪ নম্বর করে দিব। এখানে ডাবল ক্লিক করে এটাকে করে দিলাম 4, এটাকে করে দিলাম 5, আর এটাকে এটাকে করে দিলাম 6, ঠিক আছে? এই যে 6 মানে হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা এই যে 4 নাম্বার, 4 নাম্বারটা এখানে আসলাম, এখানে এটাকে ওপেন করলাম, হেডিং এ গেলাম। এই যে এখানে আসার পর আমরা এই যে জায়গা থেকে এটা কপি করে আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিব। কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। তারপর এইটা, এই যে এই এসভিজিটা, আমরা এসভিজি গুলো ডাউনলোড করে ফেলি। সেভ, আমরা ডাউনলোড গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, গ্রাফিক্স এর অলরেডি একটা লোগো আছে এখানে, দেখেন লোগো গ্রাফিক্স ডিজাইন আমি ডাউনলোড করে ফেলছিলাম। আগে ডাউনলোড করে ফেলছি, আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন, তারপরে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি আবার করতেছি, এটা করে দিলাম, তারপর এটাকে করলাম, তারপরে এটাকেও করলাম। ঠিক আছে, তিনটা এখানে আমি চেঞ্জ করে ফেলছি। এখন দেখেন আমরা এখানের মধ্যে কি আছে, দেখেন এখানে হচ্ছে এসএসসি, কিন্তু এটার মধ্যে কি দেওয়া আছে, আহ এসএসসি, তাই না? আমরা পুরোটা কপি করছি, সরি, এখান থেকে এখানে আমরা চাইলে লিখে নিব অথবা এখান থেকে কপি করে নিয়ে বসাই দিব। আমি কপি করলাম, করার পর এই যে এখানে যে লেখাটা আছে এটা এখানে গেলাম, যাওয়ার পর এই যেটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর বাকিগুলা ঠিক আছে। এখন হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে। এখন আমরা যদি এটাতে আসি,
এটাকে বন্ধ করে দিই। এই যে কোর্স ফোর্সটা আমি বন্ধ করে দিলাম। সরি, বন্ধ করার আগে আমাকে ইমেজটাকে চেঞ্জ করতে হবে, এই যে লোগোটাকে চেঞ্জ করতে হবে। এই যে আইকন, এখানে আসলাম, এই যে এটা এখানে আপলোড এসপিজি তে যাব। যেহেতু এটা আমরা কিসের কাজ করতেছি, গ্রাফিক্স ডিজাইন, সো আমরা এখান থেকে আপলোডে যাব, সিলেক্ট ফাইল, তারপর এই যে গ্রাফিক্স, লোগো গ্রাফিক্স ডিজাইন, এটাকে ওপেন করলাম। আচ্ছা, এটা কি হচ্ছে না, এই লোগোটা ডাউনলোড হচ্ছে না, মানে এই আমরা ইউজ করতে পারতেছি না এখানে। সো চাইলে আমরা লোগোটাকে অন্যভাবে ইউজ করতে পারি, এটাকে অন্য কোনো লোগো ইউজ করতে পারি গ্রাফিক্স এর জন্য। এখানে যে এক্স্যাক্টলি লোগো আছে এরকম না ছাড়া আমরা চাইলে অন্য কোনো লোগো ইউজ করতে পারি। আমরা এখানে সার্চ করব লোগো, এসবিজি, লোগো অফ গ্রাফিক্স। ঠিক আছে, এই যে এই সাইডে ঢুকে আমরা এখানে তেমন নাই, আমরা দেখি অন্য কোথাও পাই কিনা। আচ্ছা, এই যে ফ্রি এসবিজি লোগো আইকনস, এই যে এখানে অনেকগুলা লোগো আছে, এখানে আমি সার্চ করব গ্রাফিক্স। এই যে গ্রাফিক্স এর অনেকগুলো আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। লোগো, যে কোনো একটা লোগো ইউজ করতে পারি। এই যে এটা আমার মনে হয় এটাই ইউজ করা হয়েছে। এই যে এটা, সরি, এখানের মধ্যে এই যে এটা, আমরা দেখি এটা এখান থেকে ডাউনলোড করে ফেলি। এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখি এটা আমরা ইউজ করতে পারি কিনা। আমাদের এখানে আপলোড এসভিজি, তারপর আপলোডে গেলাম, সিলেক্ট ফাইল, এখানে যাওয়ার পর এই যে এটা আমরা একটু আগে যেটা ডাউনলোড করলাম এটা দিলাম। সরি, এটাও আমরা পারতেছি না, সিকিউরিটি রিজন। দেখি এটা এই রিজনটা কেন দেয়, দেখি যেটা কপি করে আমরা গুগলে সার্চ করি, যেটা অনেক কিছু নিয়ে আসে। আমরা দেখি অন্য কোনো গ্রাফিক্স এর জন্য অন্য কোনোটা ইউজ করি, দেখি পারি কিনা। এটাকে ডাউনলোড করলাম, আপনারা এটা ট্রাই করবেন, যদি হয়তো হলোই। আপলোড, সিলেক্ট ফাইলস, এই যেটা ওপেন, হ্যাঁ এটা হবে, ইনসার্ট মিডিয়া, এই যে এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা শেষ। এখন আমরা করব এই পার্টটা, এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এটা কোর্স 5, এখানে আসলাম। আসার পর এই যে 1 নাম্বারটা আমরা বন্ধ করে দিই, এই 4 নাম্বারটা, মানে হচ্ছে এটা উপর থেকে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4, এই যে 4 নাম্বারটা। এখন আমি আছি কত নাম্বারে, 5 নাম্বারে, এই 5 নাম্বারটা আমি ওপেন করলাম, মানে হচ্ছে এটা। আপনারা এবার এইভাবে নাম্বারিং করে নেবেন। করার পর এই যে আমি হেডিং এ আসলাম, এই যে এখানে আসার পর কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে ওয়েব ডেভেলপমেন্ট। তারপর আইকনটাকে আমরা চেঞ্জ করে নিই, এই যে এটা আইকন ওয়েব ডেভেলপমেন্টের। আমরা দেখি আপলোড এসপিটি তে যাই, আপলোড, সিলেক্ট ফাইল, এই যে লোগো ওয়েব, এটা মনে হয়, দেখি এটা ইউজ করা যায় কিনা। হ্যাঁ, এটা ইউজ করা যাবে, এটা ইউজ করে ফেললাম। আর এখানের মধ্যে দেখেন কিছু চেঞ্জ আছে কিনা, এখানে ন্যূনতম এসিসি, এটাও সেম, তাই আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, তারপর এই যে ইনফোতে, ইনফোতে গেলাম, তারপরে হেডিং, এই যে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে চলে আসছে। আর বাকিগুলা ঠিক আছে, বাকিগুলা ঠিক আছে। এখন হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য 4 5 নম্বরে ডিজিটাল মার্কেটিং এর লেখাটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, তারপরে এই যে 5 নাম্বারটা বন্ধ করে দিলাম, আমি গেলাম 6 নাম্বারে, গেলাম 6 নাম্বারে। 6 নাম্বারে যাওয়ার পর, সরি, এই যে 6 নাম্বারে হেডিং এ আসলাম, এই যে এখানে উপরেরটা
এই যে এটা আমরা এই যে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে। আইকনে গেলাম, এখানে যাওয়ার পর এখানে আপলোড এসভিজি তে দিব, দেওয়ার পর আপলোড, আমরা যেহেতু নতুন আরেকটা আপলোড করব। এটা কিসের? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এটাই। তারপর ইনসার্ট মিডিয়া, এই যে চলে আসছে। আর এখানে কিছু পরিবর্তন আছে কি? হ্যাঁ এটাও আছে, ন্যূনতম এসএসসি। সো আমরা এখন এটাকে জাস্ট কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এখানে এসে এই যে ইনফোতে বা এই যে এখানে এসে এই কলমে আসার পর এই যে হেডিং ইনফোর ভিতরে হেডিং এ চলে আসছি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখি আমাদের এখানকার মতো তিনটা কিন্তু হয়ে গেছে, তাই না? এই যে এখানে যেরকম আছে ওইটার মতো করে সেম হয়ে গেছে। সো আমরা এই উপরের পার্টটা কমপ্লিট করতে পারছি। আরেকটা দেখেন, এটা চতুর্দিকে কিন্তু একটা বর্ডার মনে হয় আছে। যখন হবার করি, এখানে হবার করলে একটা বর্ডার চলে আসে চতুর্দিকে, তাই না? এখন এই বর্ডারটা কিভাবে দেয় আমরা এখন দেখবো। সবকিছু, এখন সবকিছু আমরা কিসের ভিতরে রাখছি? ৫ নাম্বারটা আমাদের বন্ধ করে দিই। ৬ নাম্বারটা সবকিছু আপনারা কোর্সের ভিতরে ফার্স্ট কোর্সে ঢোকার পর এগুলোকে নাম্বারিং করে দিবেন, 1 2 3 করে দিবেন এই দুটাকে, মানে এটা। আমি যদি কোর্সে ঢুকি, এই যে এখানে সবকিছু আমি কোর্সের ভিতরে রাখছি। আমি এখন কোর্সে সিলেক্ট করা অবস্থায় আমি দেখেন আসলাম, আমরা বর্ডার দিব, বর্ডারটা এই যে বর্ডার স্টাইলে আসলাম, ডিফল্টের জায়গাতে আমি দেব সলিড। এই যে দেখেন চতুর্দিকে একটা বর্ডার হয়ে গেছে, বর্ডারের মধ্যে দিব আমরা 1, দেখেন একটু হালকা হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা উপরে কিন্তু বর্ডার নাই, উপরের অংশ কিন্তু আমাদের এখানে বর্ডার নাই, তাই না? আচ্ছা, এখানে বর্ডারটা যখন হোভার করে তখন হয় বর্ডার, ঠিক আছে? এর আগে কিন্তু বর্ডার নাই। সো এই জিনিসটা আমরা কিভাবে করব? আমরা এটাকে রিমুভ করে দিই, কোনো বর্ডার নাই, এই যে হোভারে আসবো, আবার বর্ডার আসলাম, আসার পরে যে হোভারে আসলাম, হোভারে আসার পর বর্ডার টাইপটা আমরা দিলাম সলিড, বর্ডার উইথ দিলাম 1। এই যে এখন যখন হোভার করব তখন কিন্তু বর্ডারটা আসতেছে, হোভার করলে আসতেছে, তাই না? যখন হোভার করি তখন বর্ডার। এখন উপরে কিন্তু বর্ডার নেই, তখন আমরা কি করব? এখানে ক্লিক করে নিব, নেওয়ার পরে এই যে উপরে বর্ডারটাকে আমরা 0 করে দিব, কে দিলাম 0। এখন দেখেন টপ চতুর্দিকে বর্ডার চলে আসছে, এই যে হওয়ার ফলে একটা বর্ডার চলে আসছে। এখন বর্ডারটা কালারটা এখানে দেখেন, বর্ডার কালারটা এরকম নীল রঙের এরকম একটা কালার আছে, এরকম কালারটা আমরা দিয়ে দিতে পারি। আমরা কালারটা কপি করি, এখানে আসলাম, আসার পর এই যে এই কালারটা নিই, নেওয়ার পর এখানে এসে এই যে বর্ডার কালার, এখানে এসে আমরা এই যে কালারটা কন্ট্রোল ভি দিলাম, এই যে কালারটা চলে আসছে, এই যে দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আমার মনে হয় যে আমরা এই সেকশনটা কমপ্লিট করে ফেলছি। এই এক সেকশনটা পুরোপুরি কোর্সে যে সেকশনটা যা কিছু আছে সবকিছু আমার মনে হয় কমপ্লিট। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই সেকশনগুলো দেখবো, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। তবে একটা জিনিস, আপনারা কাজ করে কিন্তু পাবলিশ করে দিবেন, আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ না করলে কিন্তু আপনাদের কাজগুলো পাবেন না, ঠিক আছে? পাবলিশ করে দিবেন, ঠিক আছে? পাবলিশ না করলে আপনাদের কাজগুলা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে।